ভিউয়ার্স, এই ভিডিওতে জানাবো ইমো অ্যাপসের গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস। এই সেটিংসগুলো প্রত্যেক ইমো ব্যবহারকারী জানা খুবই জরুরি। এই সেটিংসগুলো করার ফলে ইমো ব্যবহার করলে আগের তুলনায় কম এমবি কাটবে। আপনার ইমো অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না। ইমোতে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, যার ফলে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। তো এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ পোস্টে আমি লাইভ প্রুফ সহকারে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথে থাকবেন। এই ইমোর গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি ইমো অ্যাপসে ক্লিক দিবেন। ইমো অ্যাপসে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কী করবেন, ভিউয়ার্স প্রথম সেটিংসটি করার জন্য আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। উপরে শো করতেছে প্রোফাইলের মতো আইকন, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখান থেকে শো করতেছে সেটিংস, জাস্ট সেটিংস অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে শো করতেছে স্টোরেজ অ্যান্ড ডাটা, জাস্ট এই অপশনে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার লো ডাটা মোড এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার এখান থেকে লো ডাটা মোড এটা অফ থাকবে, আপনি অন করে দিবেন। তো আমি অন করে দিলাম। অন করে দিলে হবে কি, আগের তুলনায় আপনার এমবি খুব কম কাটবে। তো এটি গেল প্রথম সেটিং। এখন দ্বিতীয় নম্বর সেটিংসটি করার জন্য আপনি কী করবেন, আপনার একটু ব্যাগ আসবেন। ব্যাগ আসার পর এখান থেকে শো করতেছে অ্যাকাউন্ট সিকিউরিটি, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। অ্যাকাউন্ট সিকিউরিটি অপশনটিতে ক্লিক দেওয়া এখান থেকে শো করতেছে পাসওয়ার্ড লক, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। পাসওয়ার্ড লক অপশনটিতে ক্লিক দেওয়া এখানে নিচে শো করতেছে অ্যানাবল, জাস্ট অ্যানাবল অপশনটিতে ক্লিক দিবেন। অ্যানাবল অপশনটিতে ক্লিক দেওয়া এখান থেকে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আবারও রিটাইপ মানে আবার ওই একই 4টি সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, একই পাসওয়ার্ডটি দেওয়া এখান থেকে সাকসেসফুল দেখাচ্ছে, এখানে ডান অপশন ক্লিক দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লকটি হয়ে গেল। এই লকটি করার কারণে আপনি আপনার অ্যাকাউন্টে অন্য কেউ সুইচ করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না। এই ব্যাক অপশনে ক্লিক দিবেন। ব্যাক অপশনে ক্লিক দেওয়া এখান থেকে আবারও ব্যাক অপশনে ক্লিক দিবেন। ব্যাক অপশনে ক্লিক দেওয়া এখান থেকে শো করতেছে প্রাইভেসি, এই প্রাইভেসি অপশনটিতে ক্লিক দিবেন। এখান থেকে শো করতেছে ম্যানেজ ডিভাইস, জাস্ট এই ম্যানেজ ডিভাইস অপশনটিতে ক্লিক দিবেন। এই ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং A03। আমি এই ফোনটিতে ইমো অ্যাপসটি ব্যবহার করতেছি, তাই এই ফোনের মডেলটি এখানে শো করতেছে। আপনি যদি দেখেন যে অন্য অন্য ডিভাইসগুলো এখানে শো করতেছে, তার মানে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য অন্য ডিভাইসে লগ ইন করা আছে বা ব্যবহার করতেছে। তখন আপনি খুব সহজেই এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন। তো এতে করে আপনার ফোন কখনো হ্যাক হবে না বা অন্য কেউ ব্যবহার করতে পারবে না আপনার। তো সম্পূর্ণ পোস্ট স্টেপ বাই স্টেপ দেখে করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে দেখবেন। SM এক্সপার্ট মিস্ত্রি ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, তাই সাবস্ক্রাইব করার পর জাস্ট বেল নোটিফিকেশনটা অন করবেন, যাতে সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করবো তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।